বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষায় অপরাজিতা গাছের পরিচর্যা। আমাদের প্রত্যেকের বাগানেই এই অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের গাছ কিন্তু রয়েছে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম গ্রীষ্মকালে কিভাবে পরিচর্যা করে আমরা আমাদের বাগানে প্রচুর পরিমাণে অপরাজিতা ফুল ফোটাতে পারবো। কিন্তু আজকের ভিডিওতে দেখাবো বর্ষায় কি পরিচর্যা করতে হবে, কোন পরিচর্যার মাধ্যমে আমরা আমাদের বাগানে অপরাজিতা গাছে বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো। তার সাথে বলবো কোন ঘরোয়া খাবার গাছে প্রয়োগ করতে হবে এই বর্ষাকালে, কোন ঘরোয়া খাবার প্রয়োগ করলে গাছ থাকবে সুস্থ এবং ফুলে ভরবে প্রত্যেকটা ডাল। সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিওর প্রথমেই বলবো কয়েকটা পয়েন্ট, যে পয়েন্টগুলো জানা আমাদের অবশ্যই প্রয়োজন। পয়েন্ট নাম্বার 1, বেস্ট টাইম। অপরাজিতা গাছ প্রতিস্থাপন করার আদর্শ সময় কোনটা? শীতকাল ছাড়া অপরাজিতা গাছ আমরা কিন্তু সারা বছরই প্রতিস্থাপন করতে পারি। যদি তোমাদের পুরনো গাছ গ্রীষ্মকালে খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখন নার্সারি থেকে নতুন চারা গাছ কিনে এনে কিন্তু প্রতিস্থাপন করতে পারো। দ্বিতীয় পয়েন্ট, যদি তোমাদের কাছে পুরনো বীজ থেকে থাকে তাহলে সেই বীজ থেকে কিন্তু খুব সহজেই নতুন চারা গাছ তোমরা তৈরি করে নিতে পারবে। 3 নম্বর পয়েন্ট, তোমরা কিন্তু কাটিং থেকে এই অপরাজিতা গাছের চারা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে কাটিং থেকে অপরাজিতা গাছের চারা তৈরি করা যায়। তো দেখো, তোমরা সামনেই যে কাটিংটা দেখতে পাচ্ছ, এই কাটিংটাই কিন্তু আমি প্রতিস্থাপন করেছিলাম বালি এবং কম্পোস্টের মিশ্রণ তৈরি করে। তো দেখো, ছোট্ট ছোট্ট কিন্তু রুট চলে এসছে 15 দিনের মধ্যে। তো এটা যদি 1 মাস থাকে এখানে কিন্তু নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে, খুব প্রচুর বড় বড় রুট চলে আসবে এবং নতুন টবে প্রতিস্থাপন করার জন্য কিন্তু রেডি হয়ে যাবে। খুব বেশি সবুজ কাণ্ড নিলে হবে না, সামান্য একটু মোটা কাণ্ড দেখে নিতে হবে। দেখো, আমার এই চারাটা কিন্তু ডালটা থেকে চারা কিন্তু তৈরি হয়ে গেছে, সামান্য ছোট ছোট ডাল শিকড় এসেছে, তাই আমি আবারও নতুন করে কিন্তু এটা প্রতিস্থাপন করে দিলাম খুব ভালো চারা তৈরি হওয়ার জন্য। যদি তোমাদের কাছে পুরনো গাছ থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এইভাবে চারা তৈরি করে নিতে পারবে। 4 নম্বর পয়েন্ট, অপরাজিতা ফুল কত ধরনের হয়? অপরাজিতা ফুল আমার কাছে 2 ধরনের রয়েছে, একটা ব্লু কালার, একটা হোয়াইট কালার। ডাবল পেটাল এবং সিঙ্গেল পেটাল 2 ধরনেরই রয়েছে। আরও এক ধরনের হয় হালকা গোলাপি কালার, তবে সেটা আমার কাছে এই মুহূর্তে নেই। হোয়াইট এবং ব্লু এই দুটো কালারই কিন্তু বেশিরভাগ নার্সারিতে অ্যাভেলেবেল থাকে। পয়েন্ট নাম্বার 5, অপরাজিতা গাছ প্রতিস্থাপন করার সময় কয়েকটা বিষয় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অপরাজিতা গাছ প্রতিস্থাপন করার সময় মনে রাখতে হবে অপরাজিতা গাছ কিন্তু একটা লতানো প্রকৃতির গাছ। হয় এই গাছটাকে বুশি ভ্যারাইটি তৈরি করতে হবে, তা না হলে এই গাছে কিন্তু সাপোর্ট সিস্টেম দিতে হবে। যত বেশি গাছ হবে তত বেশি কিন্তু ফুল পাওয়া যাবে। যদি বুশি ভ্যারাইটি করতে চাও তাহলে কিন্তু এই গাছকে পিঞ্চিং করতে হবে, সারা বছর এই গাছে লাগাতার পিঞ্চিং করতে হবে, তাহলে কিন্তু এই গাছটা বুশি ভ্যারাইটি হয়ে থাকবে, তাহলে কিন্তু ফুলের সংখ্যা একটু কম হবে। আর যদি এইভাবে লতানো ভ্যারাইটি করতে চাও তাহলে যে কোনো সাপোর্ট সিস্টেম তোমাদেরকে দিতে হবে, দড়ি অথবা যে কোনো সরু লাঠি এভাবে যদি গাছের সাথে লাগিয়ে দাও বা দেওয়ালের ধারে যদি এই গাছকে প্রতিস্থাপন করো তাহলেও কিন্তু এই গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। দড়ি অথবা সরু কোনো লাঠি বা দণ্ড দিলে এই গাছের আকর্ষ, যেহেতু লতানো প্রকৃতির, আকর্ষ কিন্তু নিজে নিজেই ধরে নেয়। তবে যদি ফুল একেবারেই না আসে তাহলে কিন্তু গাছে পিঞ্চিং করতে হবে, টবের গাছে পিঞ্চিং করতে হবে, পিঞ্চিং করলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। পয়েন্ট নাম্বার 6, মাটি। অপরাজিতা গাছ প্রতিস্থাপন করার জন্য কোন ধরনের মাটি আমরা ব্যবহার করব? গার্ডেন সয়েল নিতে হবে 40%, 30% নিতে হবে কম্পোস্ট, 20% কোকোপিট আর 10% লাল মোটাদানার বালি। এই 4টে উপাদান মিশিয়ে তোমরা গাছ প্রতিস্থাপন করে দাও, যেমন সুন্দর মাটি তৈরি হবে ঠিক তেমনই কিন্তু থাকবে সব সময় ময়েশ্চার। অপরাজিতা গাছ কিন্তু ময়েশ্চার মাটি ভীষণ পছন্দ করে। মাটি যদি খুব বেশি শুকিয়ে যায় গাছে কিন্তু ফুল আসতে চায় না, গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা দেয়। 7 নম্বর পয়েন্ট, এই অপরাজিতা গাছকে আমরা বাগানের কোথায় রাখবো? বাগানে যেখানে সম্পূর্ণ সূর্যালোক আসে এবং সবসময় বৃষ্টির জলও পাবে ঠিক এমন একটা জায়গায় রাখতে হবে, তবেই কিন্তু অপরাজিতা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। অপরাজিতা গাছ যেহেতু একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ তাই প্রচুর পরিমাণে সূর্যালোকের প্রয়োজন, কিন্তু যখনই 40 ডিগ্রির উপরে তাপমাত্রা চলে যায় তখনই কিন্তু এই গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে বা পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। তাই বৃষ্টিও হবে আবার সূর্যের আলোও পাবে এমন একটা জায়গায় রাখলে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। গাছ প্রতিস্থাপন করার বা রিপোর্টিং করার পর 2 থেকে 4 দিন পর্যন্ত শেডের মধ্যে রেখে দিতে হবে। তারপর এই গাছকে কিন্তু তোমরা সরাসরি সূর্যের আলোর মধ্যে বা বৃষ্টির জলের মধ্যে রাখতে পারো, তাহলে কিন্তু এই গাছ ভালোভাবে গ্রো করবে। প্রত্যেকটা গাছের খাবার যেমন প্রয়োজন ঠিক তেমনই কিন্তু বৃষ্টির জলও প্রয়োজন, আবার সূর্যের আলোও প্রয়োজন। গাছে যখন সূর্যের আলো পায় না গাছে কিন্তু কুঁড়ি আসতে চায় না, তখন প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করা সত্ত্বেও গাছে কুঁড়ি আসতে চায় না।
8 নম্বর পয়েন্ট, টবের মধ্যে আমরা যখন অপরাজিতা গাছ প্রতিস্থাপন করব এখানে দুটো কাজ আমাদের করতে হবে। প্রথম যে কাজ সেটা হলো আমাদেরকে কিন্তু পিঞ্চিং করতে হবে। প্রথমেই আমি বলেছি গাছের পিঞ্চিং আমাদের সব সময় করতে হবে, তা না হলে কিন্তু গাছ তার গ্রোথের দিকে লক্ষ্য দেবে, গাছে কুঁড়ি একেবারেই আসতে চাইবে না। গাছে আমরা খাবার প্রয়োগ করার সত্ত্বেও গাছের কুঁড়ি আসতে চাইবে না, শুধু পাতাই দেখা যাবে। নাইট্রোজেন প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে, বৃষ্টির জলে যেহেতু নাইট্রোজেন রয়েছে তাই গাছের কিন্তু বৃদ্ধি হবে, কুঁড়ি আসতে চাইবে না। তাই এই সময় কিন্তু আমাদেরকে এই কাজটা অবশ্যই করতে হবে। তাছাড়া আরও একটা যে কাজ করতে হবে সেটা হলো ফুল ফুটে যাওয়ার পর যে ফুলগুলো শুকিয়ে যায় সেই শুকনো ফুলগুলোকে কিন্তু আমাদেরকে ছিঁড়ে ফেলতে হবে। এই শুকিয়ে যাওয়া ফুল থেকেই কিন্তু বীজ তৈরি হয়, আর গাছের মধ্যে প্রচুর পরিমাণে যখন বীজ তৈরি হবে তখনই কিন্তু গাছের এনার্জি বীজের দিকে যাবে, ফুল ফোটানোর দিকে কিন্তু গাছের মোটেও মনোযোগ থাকবে না, যে কারণে গাছে কিন্তু আমরা ফুল কম পাই। যদি তোমাদের গাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে বীজ থেকে থাকে তাহলে সেই বীজগুলোকে তুলে ফেলে দাও, একটা অথবা দুটো বীজ রেখে দাও পরের বছর গাছ তৈরি করার জন্য, তারপর তোমরা কিন্তু ফুলগুলোকে তুলে ফেলে দাও, তবেই কিন্তু গাছে তোমরা প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে। এবার আসি 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হলো আমাদের গাছে এই সময় প্রচুর পরিমাণে ফুল যেমন ফুটছে ঠিক তেমনই কিন্তু পোকামাকড় বা ফাঙ্গাসের আক্রমণ এই সময় প্রচুর পরিমাণে দেখা যায়। গাছের পাতা হঠাৎ করে কুঁকড়ে যায়, গাছের পাতা হলুদ হয়ে যায়। তো এই সমস্যাগুলো শুরু হওয়ার আগে থেকেই কিন্তু আমাদেরকে গাছে পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এই সময় আমাদেরকে গাছে কিন্তু যে কোনো ছত্রাকনাশক 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। ছত্রাকনাশক প্রয়োগ করার ঠিক 3 দিন পর যে কোনো কীটনাশক, হাতের কাছে যদি কাকা থাকে বা কনফিডার থাকে, যে কোনো একটা গাছের পাতায় স্প্রে করো, তাহলে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা পচে যাওয়ার সমস্যা থাকবে না বা কুঁকড়ে যাওয়ার সমস্যা থাকবে না। বন্ধুরা এবার বলবো শেষ পয়েন্ট, 10 নম্বর পয়েন্ট, ফার্টিলাইজার। এই সময় আমাদের অপরাজিতা গাছে কোন খাবার প্রয়োগ করতে হবে? জুন মাসে যে খাবার আমি দেখিয়েছিলাম লিকুইড খাবার, সেই খাবার কিন্তু এখন আর প্রয়োগ করা যাবে না। তার কারণ এখন বর্ষাকাল, সব সময় বৃষ্টি হচ্ছে, টবের মাটি প্রচুর পরিমাণে ভিজে রয়েছে। এখন একেবারেই কোনো রকম কোনো লিকুইড খাবার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। বর্ষাকালে চেষ্টা করবে সব সময় শুকনো খাবার প্রয়োগ করার, যে খাবার প্রয়োগ করলে গাছের কোনো ক্ষতি হবে না। এই সময় গাছের প্রয়োজন ফসফরাস, পটাশিয়াম, সাথে সামান্য পরিমাণ নাইট্রোজেনেরও প্রয়োজন, এবং টবের মাটি যেন অ্যাসিডিক থাকে সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো প্রথম যে খাবারটা আমরা প্রয়োগ করব গাছে টবের মাটিতে, যে খাবারের মধ্যে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস সমৃদ্ধ খাবার, এটা হলো সরিষার গুঁড়ো। আমার হাতে যেটা দেখছো বন্ধুরা, এটা আমি আগেও দেখিয়েছি তোমাদের, এটা হলুদ সরিষা বা কালো সরিষার গুঁড়ো। যে কোনো সরিষা আমাদের বাড়িতে রান্নাঘরে থাকে সেই সরিষার গুঁড়ো 1 চামচ পরিমাণ। এটা কিন্তু 25 দিন অন্তর অন্তর একবার প্রয়োগ করতে হবে। এটা কিন্তু 15 দিন অন্তর অন্তর বা 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করার প্রয়োজন নেই। এটা 25 দিন অন্তর অন্তর মাসে একবার প্রত্যেকটা টবে, যে কটা টব রয়েছে বাগানে প্রত্যেকটা টবে কিন্তু এই 1 চামচ করে প্রয়োগ করতে হবে। এবার যে খাবারটা প্রয়োগ করব বন্ধুরা, এটা হলো চা পাতা, ফ্রেশ চা পাতা। তোমরা এখানে কিন্তু ইউজ করা চা পাতাও নিতে পারো। এখন যেহেতু বর্ষাকাল তাই ইউজ করা চা পাতা শুকনো করার সমস্যা রয়েছে, তাই বলবো এই সময় ফ্রেশ চা পাতা ইউজ করার কথা। 1 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা। এটা কিন্তু বন্ধুরা 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। আগে যে খাবারটা দেখালাম ওটা 25 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে, আর এটা দেখাচ্ছি এটা 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। এবং চা পাতার সঙ্গে যেটা দেখাচ্ছি বন্ধুরা, এটা হলো পেঁয়াজের খোসার গুঁড়ো। এই পেঁয়াজের খোসার গুঁড়ো কিন্তু ঠিক চা পাতার যখনই প্রয়োগ করবে চা পাতা ঠিক তখনই প্রয়োগ করতে হবে। পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং তার সাথে রয়েছে ম্যাগনেসিয়াম ও আয়রন, যেটা এই সময় আমাদের গাছে প্রচুর পরিমাণে প্রয়োজন। বৃষ্টির জলে কিন্তু আমাদের গাছের সমস্ত খাবার, বেশিরভাগ খাবারই কিন্তু ধুয়ে বেরিয়ে যায়, তাই এই সময় কিন্তু আমাদেরকে আয়রন এবং ম্যাগনেসিয়াম গাছে প্রয়োগ করতেই হবে। এর পরিবর্তে কি খাবার প্রয়োগ করতে হবে সেটা ভিডিওর শেষে অবশ্যই বলে দেবো, কিন্তু তার আগে বলে দিই বন্ধুরা, তোমরা কিন্তু এই 3টে খাবার একসাথেই প্রয়োগ করবে, কিন্তু আবার 15 দিন পর যখন প্রয়োগ করবে তখন কিন্তু চা পাতা এবং এই পেঁয়াজের খোসার গুঁড়ো প্রয়োগ করবে। পেঁয়াজের খোসার গুঁড়ো কিন্তু আমি এখানে 10 ইঞ্চি টবের মধ্যে 3 চামচ পরিমাণ প্রয়োগ করলাম। যদি 12 ইঞ্চি টব হয় তাহলে 5 চামচ পরিমাণ প্রয়োগ করবে। তোমরা এখানে কিন্তু কলার খোসার গুঁড়োও প্রয়োগ করতে পারো, তবে এই বর্ষায় কিন্তু পেঁয়াজের খোসার গুঁড়ো খুব ভালো রেজাল্ট দেখায়। খাবার প্রয়োগ করার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। যেহেতু টবের মাটি ভেজা ভেজা রয়েছে তাই খুব বেশি জল কিন্তু এখানে আমি প্রয়োগ করলাম না। খাবার প্রয়োগ করার পর জল যখনই আমরা প্রয়োগ করব লক্ষ্য রাখতে হবে যে টবের ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক রয়েছে কিনা। যদি দেখো যে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে গেছে তাহলে কিন্তু এই গাছের রিপোর্ট করতে হবে। অনেক সময় প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে যাওয়ার কারণেও কিন্তু এই গাছে ফুল আসতে চায় না।
রুট বাউন্ড হয়েছে কিনা বুঝবে কিভাবে? যখনই দেখবে প্রচুর পরিমাণে সূর্যের তাপমাত্রা বেড়ে যাবে, গাছ কিন্তু ঝিমিয়ে যাবে। তাই রুট বাউন্ড হয়েছে কিনা বোঝার জন্য এই উপায়টা রয়েছে। তাছাড়া টবের নিচে ড্রেনেজ হোল দিয়ে কিন্তু অনেক সময় প্রচুর পরিমাণে রুট বেরিয়ে আসে, তখনই কিন্তু তোমাদেরকে এই গাছের রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার সঙ্গে সঙ্গেই তোমরা দেখবে গাছের চেহারা কিন্তু কয়েকদিনের মধ্যেই পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা, এবার বলি, যদি তোমাদের কাছে এই সমস্ত ঘরোয়া খাবার না থাকে, যদি তোমাদের হাতে সময় কম থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ডিএপির দানা, যেমন টবের সাইজ অনুযায়ী ডিএপির দানা নেবে এবং 1/2 চামচ পরিমাণ পটাশ নেবে। সেখানে লাল পটাশ নিতে পারো অথবা সাদা পটাশও নিতে পারো। এবং তার সাথে সাথে নিয়ে নেবে 1 চামচ পরিমাণ সিউইট গ্র্যানুয়েলস। পেঁয়াজের খোসার মধ্যে যে সমস্ত উপাদান রয়েছে সেগুলো কিন্তু সিউইটের মধ্যে রয়েছে, সেই কারণে আমি ঘরোয়া উপায় হিসাবে তোমাদেরকে পেঁয়াজের খোসার গুঁড়ো প্রয়োগ করার কথা বললাম। যদি সিউইড লিকুইড থাকে সেক্ষেত্রে তোমরা 1 চামচ অর্থাৎ 5 ml 1 লিটার জলে গুলে গাছে পাতায় ভালোভাবে 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে পারো, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। বন্ধুরা, এইভাবে বর্ষায় তোমরা তোমাদের বাগানের অপরাজিতা গাছের পরিচর্যা করো, গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে, প্রত্যেকটা ডাল কিন্তু কুঁড়িতে কুঁড়িতে ভরে যাবে। তোমরা একবার এই পরিচর্যা করে দেখো, দারুণ রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে। বন্ধুরা, এই ছিল আমার বর্ষাকালীন অপরাজিতা গাছের পরিচর্যার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। ভিডিও লাইভ হওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।